আসসালামু আলাইকুম স্যার। রান ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? স্যার, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি। আপনি স্যার, কেমন আমি আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, স্যার, আসসালামু ভালো আছো সবাই? আলাইকুম। জি স্যার। ভালো তো সবার? জি স্যার। সব। জি স্যার। গতকালকে ম্যাম কে হয়েছিল সকালে? প্রথম ক্লাসের এলজেব্রা হয়েছে কিন্তু মাত্র দুজন। এটা হচ্ছে বুঝতে, ঠিক আছে। রিফাত আজকে আসেনি এখন, তাই না? রিফাত দায়িত্ব আরো ভাই, বুসরা হচ্ছে এইচডব্লিউ স্টার হয়েছে। বাকিটা কি লেখা জমা দাওনি? লেখা ম্যামের কাছে জমা দেয়নি কে কে? হোমওয়ার্ক কে কে করেনি হাত তুলো। হাত তুলে রাখো কে কে হোমওয়ার্ক করেনি। কে কে হোমওয়ার্ক করেনি? মুশফিকা করেনি, আর কে করেনি? বাকিরা করেছো হোমওয়ার্ক? মুনতাহা করেনি, আর কি করেনি? মাহিয়া মাহদিয়া হোমওয়ার্ক করেছো মামনি? হ্যাঁ, হোমওয়ার্ক করেছিলে? গাইড টিচারের কাছে জমা দিয়েছিলে? আচ্ছা ঠিক আছে। মুশফিকা কেন হোমওয়ার্ক করেনি একটু আনমিউট করে বলো তো। স্যার, আমি পড়ছিলাম কিন্তু আমি প্রাইভেটে গেছিলাম যে আর খাতা দিতে ছবি তুলতে মনে নাই। ওইগুলো তো করা যাবে না। হোমওয়ার্ক সকলের ক্ষেত্রে জমা দেওয়া বাধ্যতামূলক, ঠিক আছে। মুনতাহা কেন করনি? আমার পরীক্ষা ছিল আর আমি কোয়েশ্চেন লিখেছিলাম, কিন্তু ছবি তুলতে মনে নেই আমার। ওগুলো মনে নেই? আচ্ছা ঠিক আছে মামনি, নেক্সট টাইম যেন এটা ভুল না হয়, ম্যামের কাছে সবাই হোমওয়ার্ক জমা দেবে, ঠিক আছে। আচ্ছা, আজকে কিন্তু আমাদের বাংলা অষ্টম ক্লাস শেষ, কিন্তু গত 2 দিন ধরে কিন্তু আমি 2 পৃষ্ঠা করে লিখতে দিয়েছি, কিন্তু বুশরা, ফাইজা, রিফাত, রাইসা, ঠিক আছে, এরপর এই 2-4 জন ছাড়া কিন্তু কেউই পুরো 2 পৃষ্ঠা লিখে দিতে পারবে না, ঠিক আছে। আজকে কিন্তু বাংলা এখানে শেষ ক্লাস আর কি, বর্ণমালার শেষ ক্লাস। অবশ্য 16তম ক্লাসের পর আবার 7 দিন বাংলা ক্লাস হবে। আগামীকাল থেকে কিন্তু আমরা ইংরেজি ক্লাস শুরু করব, বুঝতে পেরেছো? আগামীকাল থেকে আবার পরবর্তী 8 দিন আমাদের ইংরেজি ক্লাস, ঠিক আছে। সেখানে বর্ণমালা গুলো থেকে দিয়ে শুরু করব। আহ তো আজকে বাংলা খাতায়, সরি, সাদা খাতায় তোমরা 2 পৃষ্ঠা আমাকে লিখে দেখাবে নিজ বইয়ের যে কোনো গল্প, এবং আজকে টার্গেট রাখবে যেন পুরো 2 পৃষ্ঠাই লিখতে পারো, হাত তালু দিয়ে লিখবে, ঠিক আছে। আচ্ছা, সবাই শুরু করে দাও। আর সবাইকে আবারও মনে করিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক কিন্তু সকলের জন্য বাধ্যতামূলক, ঠিক আছে। হোমওয়ার্ক সকলের জন্য বাধ্যতামূলক। কেউ হোমওয়ার্ক করা মিস দিবে না, ঠিক আছে। সবাই হোমওয়ার্ক করে ম্যামের কাছে পাঠাবে। যে আজকেও কিন্তু 5 পৃষ্ঠা হোমওয়ার্ক দিব, লিখতে হবে। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম এটা প্র্যাকটিস ব্যাচ, এটা এখানে শুধু আমরা প্র্যাকটিসের উপরেই থাকবো, ঠিক আছে। লেখার উপরেই থাকবো, 1 সেকেন্ড সময় নষ্ট করবো না। খাতা দেখা হয়ে গেলে আবার লেখা শুরু করে দিবি, ঠিক আছে। এখানে প্রচুর লিখতে হবে, এটা কিন্তু বলেই ভর্তি করানো হয়েছে, তাই না, যাতে তোমাদের লেখাটা পারফেক্ট থাকে। তো সবার লেখা বাধ্যতামূলক, কারণ এখানে যারা ভর্তি হয়েছে সবার লেখাটাই পারফেক্ট, ঠিক আছে। পারফেক্ট যাদের লেখা, পারফেক্ট লেখা ব্যতীত কিন্তু এই যে লেভেল 2 কোর্সটা এটা করা যায় না। যাদের লেখা পারফেক্ট নয় তাদের আমরা কিন্তু এখানে লেভেল 2 তে ভর্তি নেই না, কারণ নিচ থেকে ভর্তি হতে চাইলেও নেই না। শুধুমাত্র যাদের লেখা পারফেক্ট তাদেরই আমরা এখানে ভর্তি নেই, ঠিক আছে। আচ্ছা, আবির কি বলবে বলো।
স্যার ইংরেজি না বাংলা আমি শুনতে পাইনি। সরি, আরেকবার বলবে? মাইক্রোফোনটা কাছে নিয়ে বল। তোমার তোমার ফোন মিউট করা, আনমিউট করে বল। স্যার আমি কি লিখবো, ইংরেজি না বাংলা আমি শুনতে পাইনি। ও আচ্ছা, বাংলা লিখবে, আজকে লাস্ট বাংলা ক্লাস। ঠিক আছে, সামনের দিন থেকে ওকে ইংরেজি স্যার। ক্লাস। বাংলা লিখবে, বাংলা 2 পৃষ্ঠা লিখবে, সবাই টার্গেট রাখো। ঠিক আছে, আগামীকাল থেকে আবার পরবর্তী 8 দিন, একদম টানা 8 দিন হচ্ছে আমাদের ইংরেজি ক্লাস। সকলে লেখা শুরু করো। আচ্ছা, আব্দুল্লাহ বাড়ি কি বলতে চাই? আব্দুল্লাহ বাড়ি একটু বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। জি ভালো আছেন? স্যার। জি, কেমন আছেন জি স্যার? আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ আব্দুল্লাহ বাড়ি তো ও যখন একটু আস্তে আস্তে লেখে, হ্যাঁ, তারপরে একটু জি হাতের লেখাটা ঠিক হয়ে আসে, নাহলে ও একটু দ্রুত লিখতে গেলে হাতের লেখা অনেক বাঁকা হয় আর অক্ষরগুলা কেমন জানি হয়ে যায়। এখন ও যে আপনি যে বলছেন যে 4 পৃষ্ঠা লেখা দিতে হবে, ও অনেক কষ্ট। আজকে আমি প্রায় 4-5 ঘন্টা লাগছে ওরে 2 পৃষ্ঠা লেখা লেখাইতে। এখন কিভাবে দ্রুত করবো ওর হাতের লেখা, আমি এটা বুঝতেছি না। মানে ঠিক আছে। বকা দিচ্ছি কোনোভাবে ওরে, মানে দ্রুত করাইতে পারি না। দ্রুত করাইলে লাইন বাঁকা হয়ে যায় আর অক্ষর উলট পালট করে ফেলে, মানে একটার ভিতরে আরেকটা ঢুকাই ফেলায়। আর আস্তে আস্তে লিখলে অনেক সময় লাগে। এখন এত সময় নিয়ে আর লেখা তো ওর জন্য খুব সমস্যা হয়ে যাবে। আচ্ছা, আব্দুল্লাহ বাড়ি কোন ম্যামের কাছে হ্যান্ডরাইটিং ক্লাস করেছিল? যে নারা ম্যাম। নাহিরা নাকি জি, নায়রা ম্যামের কাছে ইয়ে করছিল, আচ্ছা, হ্যান্ড রাইটিংটা করছিল। জানি না সে ক্লাসে বলেছিল কিনা। অবশ্যই হয়তো বলে, আমাদের সব টিচাররাই বলে এই ব্যাপারটা। হাতের লেখা দ্রুত করা কিন্তু সহজেই করা যায়। হাতের লেখা দ্রুত করতে হলে আগে যে বর্ণমালাটা শিখেছে সেটা আয়ত্ত করতে হবে। যখন আয়ত্ত করা হয়ে যাবে বা ও সহজেই ওটা লিখতে পারছে পারফেক্ট বর্ণটা, তো হাতের লেখা দ্রুত কিন্তু খুব সহজেই হবে না। সেটা হচ্ছে সময় ধরে ধরে লেখা এবং বেশি পরিমাণে লেখা, প্র্যাকটিস করা। ঠিক আছে, যেমন আমরা যখন পারফেক্ট বর্ণটা শিখে গিয়েছি, আমরা যখন সাদা খাতায়, দাগ টানা খাতায় এবং সাদা খাতায় লেখার একটু পার্থক্য আছে। ঠিক আছে, কারণ দাগ টানা খাতায় কিন্তু নির্দিষ্ট লাইনে লিখতে হয়, নির্দিষ্ট ঘরের ভিতর লিখতে হয়। ঠিক আছে, সেখানে লেখাটা একদম পারফেক্ট থাকে, কিন্তু সাদা খাতায় কিন্তু চাইলেই লেখাটা পারফেক্ট রাখা যায় না। এবং পরীক্ষার হলে বা হোমওয়ার্ক করার ক্ষেত্রে যখন আমরা, বিশেষ করে পরীক্ষার হলেই আমরা কিন্তু খুব দ্রুত লিখি, তখন লেখাটা আগের লেখায় ফিরে যায়। তো সেক্ষেত্রে আমরা সাদা খাতায় যখন লিখবো তখন লেখাটা একদম পারফেক্ট থাকবে না, তবে লেখাটা সুন্দর থাকবে। মানে এক দেখায় যেন লেখাটা সুন্দর থাকে। ঠিক আছে, সেক্ষেত্রে কি করতে হবে, ও তো এতটা বছর যাবত কিন্তু অন্য একটা টেকনিকে লিখে আসছিল, তাই না? ও কিন্তু হ্যান্ডরাইটিং ক্লাস করেছে মাত্র 1 মাস। এখন 1 মাস ক্লাস করার পরের দিনই কিন্তু হাতের লেখা যে একদম দ্রুত লিখবে, এটা কিন্তু সম্ভব নয়। আবার দ্রুত লিখতে গেলে আবার আগের লেখায় চলে যায়, এটা কিন্তু স্বাভাবিক। কারণ এতটা বছর যাবত যে ধাপে বা যে স্টাইলে ও লিখে আসছিল, সেটা কিন্তু মাত্র 1 মাসেই ভুলে যাওয়া সম্ভব নয়। যে পারফেক্ট লেখাটা লিখেছে, এটা প্র্যাকটিস করতে করতে, লিখতে লিখতে আস্তে আস্তে স্পিড বাড়বে। ঠিক আছে, আর হচ্ছে সময় ধরে ধরে লেখা, যেটা বলেছি। যেমন আজকে একটা টার্গেট রাখবো, বাসায় যে লেখাটা দেই, টার্গেট রেখে রেখে সময় ধরে ধরে টার্গেট রেখে তারপরে সামনে লিখবো। যেমন আজকে আমি এই পৃষ্ঠাটা, এক পৃষ্ঠা আমার 25 মিনিট লেগেছে, আমি আগে পরের পৃষ্ঠাটা টার্গেট রাখবো 20 মিনিটে এটা শেষ করবো। টাইম ধরে ধরে লেখা। তারপরের পৃষ্ঠাটা পরে আরো কিছুদিন লেখার পর আমি টার্গেট রাখবো যে আমি এটা 15 মিনিটে শেষ করবো। ঠিক আছে, তারপরে টার্গেট রাখবো যে আমি এই পৃষ্ঠাটা 10 মিনিটে শেষ করবো। এরকম সময় ধরে ধরে নিয়মিত প্র্যাকটিস এবং লেখার মাধ্যমে কিন্তু লেখাটা চালু হবে। হুট করে কিন্তু হাতের লেখা চালু হবে না। বুঝতে পেরেছেন? এটা কখনোই সম্ভব নয়। আমি চাইলাম দ্রুত লিখতে, আমার লেখাও সুন্দর হলো, আর
দ্রুত লিখলাম, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। তবে প্র্যাকটিসের মাধ্যমে এটা ধীরে ধীরে আর কি পরিবর্তন হবে। এটা একবারে কিন্তু রাতারাতি পরিবর্তনটা হবে না। বুঝতে পেরেছেন? জি ম্যাম, আরো কিছু বলবেন? আনমিউট করে বলুন, আপনার ফোনটা মিউট করা আছে, আনমিউট করে বলুন। স্যার বলছি মানে প্রতিদিন ওর ক্লাসের লেখার বাহিরেও মানে নিজে থেকে বাড়তি লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে না? আচ্ছা জি আচ্ছা জি, ঠিক আছে। অবশ্যই। আর বিশেষ করে আচ্ছা প্রতিদিন গতকালকেও 5 পৃষ্ঠা হোমওয়ার্ক দিয়েছিলাম। ওটা জি এরকম প্রতিদিন এই প্র্যাকটিস ব্যাচটা ভর্তি করানোর আগেই আমরা কিন্তু বলে নিই, যাদের লেখাটা পারফেক্ট শুধুমাত্র তাদেরই এই কোর্সটায় ভর্তি নেই। যাদের লেখা একদম হ্যান্ডরাইটিং ক্লাসে পারফেক্ট নয়, ঠিক আছে, তাদের কিন্তু আমরা জি জোর স্যার। করে চাইলেও ভর্তি নেই। কারণ যাদের লেখা পারফেক্ট নয় তাদের কি করবো, এখানে শুধুমাত্র যাদের লেখাগুলো পারফেক্ট তাদেরই ভর্তি নেই। কেন? কারণ হ্যান্ডরাইটিং ক্লাস 1 মাস করার পরে ওরা কি করে, এই যে আগে হ্যান্ডরাইটিং ক্লাসে প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিত লেখায়, সেই সময়টা আর বাসায় দেয় না, বাসায় একটু 1 পৃষ্ঠাও লিখতে চায় না। তো যার কারণে অনেকে ওই জি 1 মাস লেখাটা শেখার পরে, পারফেক্ট লেখাটা শেখার পরে সেই স্কুলে বাসায় সেই একই আগের লেখাটাই লেখে। কিন্তু যখন আমরা এই প্র্যাকটিস ব্যাচটা এই জন্যই করেছি, 30টা দিন একটা রুটিনের ভিতর ওকে শুধু লেখার উপর রাখবো, সবাইকে লেখার উপর রাখবো, যেন ও যে পারফেক্ট লেখাটা শিখেছে সেটা যেন আয়ত্তে থাকে, অর্থাৎ ধরে রাখতে পারে। আর এই ক্লাসটা যদি প্রতিদিন 1 ঘন্টা না করতো, এখানে যে প্রতিদিন এখানে 1 ঘন্টা সময় ধরে লেখানো হয়, তারপর বাসায় যে একটা হোমওয়ার্ক দেওয়া হয়, এই লেখাটা কিন্তু ও বাসায় লিখতো না। লিখতো? জি লিখতো না। স্যার। না না। এইভাবেই কিন্তু লিখতে লিখতে এটা জাস্ট প্র্যাকটিস। এখানে শুধু আমি শুরুতেই বলেছি 1 সেকেন্ড সময় নষ্ট করবো না। এখানে কিন্তু হ্যান্ডরাইটিং ক্লাসের মতো খাতা দেখে বসে থাকা হয় না। আমি এক একজনের খাতা দেখি, খাতা দেখে আবার ওদের লিখতে বলি। ঠিক আছে? এখানে শুধু লেখার উপর থাকবে, এই আচ্ছা লিখতে লিখতে স্পিড বাড়বে। বুঝতে পেরেছেন? স্পিডটা কিন্তু আচ্ছা আচ্ছা রাতারাতি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, আসসালামু জি ম্যাম। আলাইকুম। কথা বলতে একটু আধা ঘন্টার উপরে। ফারহান, আজকে এইচডব্লিউ স্টার কেন হতে পারলে না? হোমওয়ার্ক জমা দাওনি ম্যামের কাছে? হোমওয়ার্ক করেছিলে? তো মাহাদি ইসলাম নূর, স্পিড বাড়াও খাতার। ঠিক আছে? হোমওয়ার্ক করেছো, কেন এইচডব্লিউ স্টার হতে পারলে না? কথা করে লিখেছো? 5 পৃষ্ঠা লিখেছো? 5 পৃষ্ঠা? হুম, আচ্ছা ঠিক আছে। এত কোনো ত্রুটি ছিল, অবশ্য ম্যাম খাতা দেখেন, এই কারণে ম্যাম ভালো বলতে পারবে। হোমওয়ার্কের খাতা আমি দেখি না। যাই হোক, সামনে আরো ভালো লিখবে এবং ম্যামের কাছে জমা দিবে, তাহলে লেখাটা পারফেক্ট হলে তুমি এসডব্লিউ স্টার হতে পারবে। যাই হোক, লেখো। আজকে লেখা শুরু করেছো? লিখেছো? লিখছো না কেন? লেখো। লেখো। কিছু বলবে? আচ্ছা বলো। স্যার কি লিখতে দিয়েছেন? আমি তো মাত্রই জয়েন হলাম। মাত্র জয়েন করেছো? আচ্ছা, আজকে আমাদের অষ্টম ক্লাস এবং বাংলা এটা হচ্ছে বর্ণমালার লাস্ট ক্লাস। ঠিক আছে? আমরা ষষ্ঠ পৃষ্ঠা করে ক্লাসে লিখবো, বর্ণমালা শেখাবো। 2 পৃষ্ঠা বাংলা লিখবে, তোমার বইয়ে বেরোনো বলো, এবং আগামীকাল থেকে ইংরেজি ক্লাস শুরু হবে। বুঝতে পেরেছো? 2 পৃষ্ঠা বাংলা গল্প লিখে আমাকে দেখো। স্যার বুঝেছি। আর আপনার কথাটা একটু বেজে বেজে আসছে। আচ্ছা, তুমি বাংলা, তোমার বাংলা বইয়ে যে কোনো 2 পৃষ্ঠা গল্প লিখবে। ঠিক আছে? আজকে আমাদের বাংলা শেষ ক্লাস। আর আগামীকাল থেকে ইংরেজি ক্লাস শুরু হবে, এটা আগেই সবাইকে জানিয়ে দিচ্ছি। আগামীকাল থেকে ইংরেজি ক্লাস শুরু হবে। সবাই স্যার আজকে বুঝেছি। আচ্ছা, মুশফিকা কি বলতে চাচ্ছো বলো। সবাই লেখো, দ্রুত লেখো, আজকে সবার খাতায় 2 পৃষ্ঠা দেখতে চাই। অনুরোধ করে বলো। কয় পৃষ্ঠা লিখবো? আজকে 2 পৃষ্ঠা লিখবে। লেখা শুরু করোনি তুমি? তাই করেছি, অর্ধেক শেষ। অর্ধেক শেষ? মাশাআল্লাহ, দ্রুত লেখো, এখনো অনেকটা সময় আছে। 25 মিনিট সময় আছে এখনো। বাকি 1.5 পৃষ্ঠা কিন্তু 25 মিনিটে লেখা যায়। দ্রুত লেখো। বাঁ হাত খাতার উপর রাখবে লেখার সময়, ডান হাত দিয়ে লিখলে বাঁ হাতটা খাতার উপর রাখবে।
কেউ পচা করে লিখবে না। যে বানানটা লিখছো আস্তে আস্তে স্পিড বাড়ানোর চেষ্টা করো। যে আমি এটা দেখে হ্যান্ড রাইটিং ক্লাসে যেভাবে লিখেছি স্লো আরেকটু স্পিডটা বাড়াই। আমাদের তো এখন বর্ণটা কোনটা কিভাবে লিখতে হবে সেটা তো তোমরা সবাই শিখে গিয়েছো, তাই না? এখন শুধুমাত্র স্পিডটা বাড়ান এবং লাইন যাতে সোজা থাকে, ঠিক আছে? দাগগুলো সোজা সোজা করে দিব। ফারহান দ্রুত লেখো। মাহাদি বাবা লেখার স্পিড বাড়াও, আর একটু বাড়িয়ে বাড়িয়ে লেখো স্পিড। সারা মামুনি দ্রুত লেখো, সুন্দর করে লিখবে, ঠিক আছে? আজকে জাইন বাবা এসডব্লিউ স্টার হতে পারলো না কেন? জাইন বাবা কি লেখা জমা দেয়নি? লেখা জমা দেয়নি কেন বাবা? তোমার না লেখা জমা দেওয়ার কথা। তুমি না গতকালকে বলেছিলে স্যার আমি এসডব্লিউ স্টার হতে চাই, বলেছিলে না? হুম, গতকালকে তো স্যারকে বলেছিলে স্যার আমি এসডব্লিউ স্টার হতে চাই। এসডব্লিউ স্টার হতে হলে তো হোমওয়ার্ক করে গাইড টিচারের কাছে পাঠাতে হবে। হুম, ম্যাম তো জিজ্ঞেস করেছে জাইন কেন খাতা পাঠায়নি স্যার। এখন আমি কি বলবো? জাইন ফাঁকি দিয়েছে সেটা বলবো? হুম, আচ্ছা আগামীকালকে দিবে তো? হোমওয়ার্ক করবে? আগামীকাল থেকে হোমওয়ার্ক করবে, ঠিক আছে? আচ্ছা হোমওয়ার্ক করে ম্যামের কাছে পাঠাবে। আচ্ছা এই যে আয়েশা মামুনি প্রতিদিন লেট করে আসে কেন, কিছু বলতে চাও? এই যে আম্মাজান এসেছে দেখেন, আনমিউট করে বলো। বলেন। মাইক্রোফোনটা কাছে নিয়ে কথা বলেন। বলতেছে কি যে স্যার কি লাগবো? আগে বলেন আপনার লেট হলো কেন ক্লাসে? দেরি গেছে কাজে ছিলাম। এমন লিঙ্ক পাঠাতেই দেরি করছে। বুঝিনি। দেখতেছিলাম। আচ্ছা লেট করা যাবে না, ঠিক আছে মামুনি? 2 পৃষ্ঠা বাংলা লিখতে বলেছি, তোমার নিজের বাংলা একাডেমিক যে বইয়ের সেখান থেকে যে কোনো গল্প, ঠিক আছে? আর আজকে কিন্তু হচ্ছে আমাদের লাস্ট ক্লাস বাংলা বর্ণমালার। আগামীকাল থেকে কিন্তু ইংরেজি ক্লাস শুরু করব। পরবর্তী 8 দিন আবার ইংরেজি ক্লাস, ঠিক আছে? আচ্ছা তো লেখা শুরু করো, দ্রুত লিখবে, ঠিক আছে? বুসরার কি 2 পৃষ্ঠা লেখা শেষ? বুসরা, বুসরা 2 পৃষ্ঠা লিখে ফেলেছো? হুম, আচ্ছা লেখো। আবির বলো কি বলছো? না স্যার, ওটা এই সাইডের থেকে এই সাইডে সরাতে চেয়েছিলাম তাই। বুঝিনি। মাইক্রোফোনটা কাছে নিয়ে কথা বলো আবির, আনমিউট স্যার করে। স্যার কিছু বলার নেই, ওটা তো তাহলে এই হাত, সাইডে ওই সাইডের থেকে এই সাইডে থুইতে গেছিলাম। ও আচ্ছা ঠিক আছে। মন্তাহা কিছু বলবে? আচ্ছা বলো। হ্যাঁ দেখি ওয়াশরুম বুঝতে পারি। হ্যাঁ, বুসরা কি কিছু বলতে চাচ্ছো? আচ্ছা বলো। স্যার এখন আমার লেখা অনেক দ্রুত হয়। তো হয়, এটা তো আমি দেখতেই পাচ্ছি। আজকে এসডব্লিউ স্টার হয়েছে গত 3 পৃষ্ঠা, প্রায় 3 পৃষ্ঠা লিখেছিল না 2 পৃষ্ঠার জায়গায়? হুম, দেখো কিন্তু সময়ের মধ্যে আর সামনে যে আমাদের 7তম ক্লাসের পর আমরা কিন্তু টানা শুধুমাত্র বাকি যে 13টা দিন থাকবে
তেরোটা দিন শুধু তা না লেখার উপরেই থাকবে, বুঝতে পেরেছো? তখন এক মাস শুধু দেখবে লেখা অনেক এই যে একটা আর আমি ইতিহাসে বর্ণনা করে যাবো এই কথাগুলো এমন ভাবে বলবে যেটা দরকার পাতাটিও খেয়াল রাখবে দ্রুত হচ্ছে তাহলে আর তাড়াহুড়ো করবেন না। একটু দ্রুত বর্ণগুলো আরো যতটা পারফেক্ট দেখাচ্ছে ততটা পারফেক্ট চেষ্টা করে, ঠিক আছে? তুমি বর্ণ লিখতে বা ভুলে গেলে সমস্যা থাকলে আমাকে জানাও, ঠিক আছে? চেষ্টা করবেন Promise. আর হ্যাঁ, ক্যামেরার সামনে আসো, তার যেন সবাইকে দেখতে পায়। আরিয়ান বাবা সুন্দর করে লিখবে, ঠিক আছে? দ্রুত লেখো, লেখা ফাস্ট করো। মেরিমা এক পৃষ্ঠা শেষ হয়েছে? মেরিমা এক পৃষ্ঠা শেষ হয়েছে? মাশাআল্লাহ। আচ্ছা শেষ করো, এখন প্রায় 18 মিনিট আছে, 18 মিনিটের ভিতর দেখি আরো এক পৃষ্ঠা শেষ করতে পারো কিনা। দ্রুত লিখবে, সুন্দর করে লিখবে। আর যে সমস্যাটার কথা গতকাল বলেছিলাম, ডান পাশে কিন্তু জায়গা একটু গ্যাপ রাখো, ঠিক আছে? এই গ্যাপটা রাখবে না, পুরো লাইন করে কেন লিখছো না কেন? লিখতেছো নাসিন? সুন্দর করে লেখো। মাহিয়া মামুনি এক পৃষ্ঠা শেষ হয়েছে? পৃষ্ঠা শেষ হয়েছে, মাশাআল্লাহ, ভালো। আজরা, আজরার শেষ হয়েছে? আজরা মামুনি শেষ হয়নি এক পৃষ্ঠা? আচ্ছা, তাহলে স্পিডটা আর একটু বাড়াও। সারা মামুনি শেষ হয়েছে এক পৃষ্ঠা? সারা এক পৃষ্ঠা শেষ করেছো? আচ্ছা লেখো, দ্রুত লেখো। তপুর কি অবস্থা? তপু এক পৃষ্ঠা শেষ করেছো? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, ভালো। লিখতে থাকো, দ্রুত লেখো। আকিব, আকিব এক পৃষ্ঠা শেষ হয়েছে? শেষ হয়নি? আচ্ছা লেখো, লেখো আর একটু বাড়াতে থাকো, ঠিক আছে? সুন্দর করে লেখো। যে কোনো সমস্যা স্যারকে বলবে, কোনো বর্ণমালা বা কোনো কিছু সমস্যা আমাকে বলবে। হাদি ইসলাম নূর, এদের বাবাজান কিন্তু দারুণ লেখে। বাবাজানের লেখা একদম পারফেক্ট, ভুল ধরার সুযোগ নেই। কিন্তু বাবাজান লেখাটা আরো স্পিডে লিখতে হবে, ঠিক আছে? বাবা তো অনেক ছোট, দেখো কত সুন্দর লেখে। আর লাইনের গ্যাপটা একটু বাড়িয়ে দিবে, এখান থেকে কিন্তু লাইনের গ্যাপ আর একটু বেড়ে যাবে, যে তৃতীয় লাইনের পর লাইনের গ্যাপ কিন্তু কম হয়ে গিয়েছে, ঠিক আছে? এটা খেয়াল রাখবে। উপরে দুই লাইনে লাইনের গ্যাপ ঠিক আছে, কিন্তু তৃতীয় লাইন পর চতুর্থ লাইনে কিন্তু লাইন বাই লাইনের গ্যাপটা একটু কম হয়ে আছে। আবির এক পৃষ্ঠা শেষ করেছো? হুম? এতটুকু কেন আবির? বলো স্যারকে তোমার লেখা দেখতে পারি। এক পৃষ্ঠা শেষ করেছো তাই না? ঠিক আছে। স্যার আমার এক পৃষ্ঠা লেখা কেমন হয়েছে? দারুণ হয়েছে। লাইন তো সোজাই আছে, তবে লাইনের গ্যাপটা আরেকটু বাড়িয়ে দিবে, যেমন লাস্ট শেষের দুই লাইনের উপরে যে গ্যাপটা দিয়েছো দেখেছো, ওই রকম গ্যাপ দিবে। আর দারুণ লিখেছো, খুবই সুন্দর হয়েছে। তবে এই যে ডান দিকে যে লাইন গ্যাপ গুলো দিচ্ছ না, যে আসতে পারি স্যার যে লিখেছো, ঠিক আছে? ওখান থেকে যে যে ডান পাশের জায়গাটা গ্যাপ, ঠিক আছে? যে গ্যাপ দিবে না, পুরো লাইন ভরে লিখতে হবে। এটা তো প্র্যাকটিস করছি, প্র্যাকটিসের ক্ষেত্রে লাইনটা পুরোটা ভরে লিখবে, ঠিক আছে? আর হচ্ছে আহ লটা আর একটু পারফেক্ট লিখবে, ল কিন্তু পারফেক্ট হচ্ছে না, লটা পারফেক্ট লিখবে। এছাড়া সবকিছু ঠিক আছে। আর বর্ণ কিছু কিছু জায়গায় কিন্তু একটু ছোট বড় হয়ে যাচ্ছে, এটা খেয়াল রাখবে। বলা হচ্ছে
যার 2 পৃষ্ঠা হয়ে যাবে সে একটু হাত তুলবে, তার খাতাটা আগে আমি দেখে নেব। আচ্ছা, ফাইজার লেখা দেখতে পাচ্ছি, ফাইজার 2 পৃষ্ঠা শেষ। আর একটু নিচের দিকে নামাও খাতাটা, পুরো পৃষ্ঠাটা যেন দেখতে পাই, কাছে না, একটু দূরে নাও। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি পুরোটা। এভাবে রাখো, নাড়িও না। মাশাআল্লাহ মামুনি, খুব সুন্দর লিখেছো, দারুণ হয়েছে। প্রতিটা বর্ণই একদম সোজা হয়েছে, ছোট বড় হয়নি, প্রতিটি পূর্বেরটাকে ফলো করে লিখেছো দেখা যাচ্ছে। আর লাইনের গ্যাপটা কিছু কিছু জায়গায় একটু বেঁকে যাচ্ছে, এটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে? এই সোজা সোজা দাগগুলো অর্থাৎ মাত্রাগুলো সোজা রাখবে, তাহলে আর এই সমস্যাটা থাকবে না। আশা করি লিখতে লিখতে এটা ঠিক হয়ে যাবে। আর পটা আর একটু প্র্যাকটিস করো, প, ঠিক আছে? প এবং দন্ত স, আর একটু পারফেক্ট লেখার চেষ্টা করবে। পরের পৃষ্ঠা দেখাও। সবাই আজকের তারিখ দিয়ে নিবে, ঠিক আছে? আজকে যে লিখছো সেটার সেই খাতার উপরে আজকের তারিখ থাকবে 24/7, এতটুকু লিখলেই হবে, 24/7। তারিখে যেন কোনো কাটাকাটি না থাকে, সেটা আগেই বলে দিচ্ছি। সবাই তারিখ লিখে নাও খাতার উপরে। তাই যে দারুণ লিখেছো, খুব সুন্দর হয়েছে মামুনি, একদম পারফেক্ট লেখাটাই লিখেছো। আর এক কথায় বলতে গেলে অসাধারণ লিখেছো, ঠিক আছে? একদম অসাধারণ হয়েছে তোমার লেখাটা, দারুণ হয়েছে। তবে পড়টা আর একটু প্র্যাকটিস করো, ঠিক আছে মামুনি? তোমার খাতা দেখেছি, তুমি এখন লিখতে থাকো, ক্লাস শেষ হবার আগে অব্দি লিখতে থাকো। যত লিখবে, যত প্র্যাকটিস করবে, লেখাটা তত পারফেক্ট থাকবে। ধন্যবাদ মামুনি তোমাকে। আজকে ফাইলে কি হোমওয়ার্ক জমা দিয়েছিলে? হোমওয়ার্ক জমা দিয়েছিলে? তাহলে এইচডব্লিউ স্টার হলে না কেন? আনমিউট করে বলো। স্যার, ম্যাম বলেছে লেখাটা কালো না করতে, মাত্রাটা ওভার রাইটিং না করতে। আচ্ছা, ঠিক আছে। এবারে তো মানুষের একটু মানুষ একটু পানি এনে দিই এটা দিয়া। দেখতে পানি না দেওয়া না, এটা দিই। মুশফিকা, লিখছো না কেন মামুনি? কোনো সমস্যা? মুশফিকা নাজিফা, লিখছো না কেন? ফারহান, লিখছো না কেন ফারহান?
বসে থাকা যাবে না, দ্রুত লিখতে হবে। নাওশিন, এক পৃষ্ঠা শেষ করেছো? এক পৃষ্ঠা শেষ করেছো? স্পিড বাড়াও সবাই। আয়শা মামুনি, এক পৃষ্ঠা শেষ হয়েছে? এক পৃষ্ঠা শেষ হয়ে গিয়েছে? মাশাআল্লাহ, দেখেছো আয়শা কিন্তু সবার শেষে জয়েন করেছে। আয়শার এক পৃষ্ঠা শেষ। ক্লাসে কিন্তু সব থেকে ছোট একদম পিচ্ছি কিন্তু আয়শা আর মাহাদি, তাই না? আর জাইন, এই তিনজন। আয়শা, মাহাদি, জাইন, তিনজন কিন্তু একদম পিচ্ছি ক্লাসে। দেখো আরিয়ান, এক পৃষ্ঠা শেষ করেছো? ফারহান, শুধু শুধু বসে থাকো কেন, বারবার বসে থাকো কেন? আর 4 মিনিট পর কিন্তু খাতা দেখা শুরু করবো। সবাই কি খাতার উপরে আজকে তারিখটা দিয়েছো? 24/7, এতটুকু দিলেই হবে। আজকে তারিখ 24/7। দেখো আরিয়ান, দেখো বসে থাকো না। মেহরিমের শেষ হয়েছে এক পৃষ্ঠা? 2 পৃষ্ঠা শেষ হয়েছে? 2 পৃষ্ঠা শেষ হয়েছে? আচ্ছা, খাতা ধরো। শেষ হয়নি? আচ্ছা, দেখো দেখো, দেখতে থাকো। আর 3 মিনিট পর খাতা দেখবো। একজন একজন খাতা দেখবো 3 মিনিট পর। আরিয়ান লেখো, কথা বলে না আরিয়ান। লেখো। মাহিয়া, মাহাদিয়া, মামুনি কতটুকু লিখেছো? 1.5 পৃষ্ঠা হয়েছে? আচ্ছা মামুনি, এই যে ডান পাশে যে গ্যাপটা রাখছো না, শোনো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ডান পাশে দেখেছো একটু গ্যাপ রাখছো তুমি? হ্যাঁ 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 হ্যাঁ, এই গ্যাপ গুলো রাখা যাবে না। ঠিক আছে, পুরো লাইন ভরে লিখবে। একদম এই কর্নার থেকে একদম ডান পাশের একদম, হ্যাঁ একদম লাইন পুরোটা ভরে লিখবে, ঠিক আছে? গ্যাপ রাখবে না।
আচ্ছা, মেহেরিমার খাতা দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, অসাধারণ লিখেছো আপনি। একদম চোখ জোড়ানো লেখা, খুব সুন্দর লিখেছো, দারুণ হয়েছে, একদম সুন্দর লিখেছো। তবে কিছু কিছু জায়গায় একটু মাথাটা একটু ঢেউ দিয়ে বেঁকে যাচ্ছে, এটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে? মাথাটা সোজা সোজা যত টানবে লেখাটাও সোজা থাকবে। আচ্ছা, আর খাতার উপর তারিখ দাও না কেন? তারিখ দিতে হবে, ঠিক আছে? দিয়েছো? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। খাতাটা ধরো, খাতাটা ধরো। মাশাআল্লাহ। আচ্ছা, যে বাঘায় লিখেছো, বাঘায় ওখানে কিন্তু ঘরটা আর একটু পারফেক্ট লিখবে, ঠিক আছে? আর ধর, ঠিক আছে? বাঘায় রে যে ঘর ধরটা দেখতে পাবে তুমি। তাহলে ধরটা আর একটু পারফেক্ট লিখবে এবং ঘরটাও আর একটু পারফেক্ট লিখবে। এছাড়া সবকিছুই সুন্দর হয়েছে। কথা অসাধারণ লিখেছো, দারুণ লিখেছো, খুব সুন্দর হয়েছে। আগামীকাল যেন এসডব্লিউ স্টার দেখতে পাই মেরিমের নাম, ঠিক আছে? মেরিমের নামটা আমি কিন্তু আগামীকাল এসডব্লিউ স্টারে দেখতে চাই, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ তোমাকে। লিখতে থাকো, পাশে সবার আগ অব্দি লিখতে থাকো, ঠিক আছে মামুনি? হ্যাঁ, আচ্ছা। তা আবির, আসছি তোমার কাছে। আচ্ছা, আবিরের লেখা দেখতে পাচ্ছি। আবির, কথা ছিল কিন্তু এই যে উপরের মাত্রা থেকে একটু নিচে নামিয়ে লিখবো, ঠিক আছে? আর বাম পাশে উপরের মার্জিন থেকে একটু নিচে নামিয়ে লিখবো, বাম পাশের মার্জিন থেকে একটু সামনে এগিয়ে লিখবো, ঠিক আছে? সেটা কিন্তু করনি, উপরের মাত্রার সাথে কিন্তু মিশিয়ে দিয়েছো, ঠিক আছে? এটা খেয়াল রাখবে। আর বর্গীয় জ, ঠিক আছে? বর্গীয় জ রেপ র, সোজা করে ধরো, খাতাটা সোজা করে ধরো, আমি যেটা বলি সেটা শুধু শোনো, ঠিক আছে? সোজা করে ধরে রাখো, নাড়িও না। হ্যাঁ, এই পৃষ্ঠাটা দারুণ হয়েছে, খুব সুন্দর লিখেছো। তবে ঝড় কিন্তু আর একটু পারফেক্ট লিখতে হবে। ওই যে ঝাপ লিখেছো, হ্যাঁ, পটা আর একটু পারফেক্ট লিখবে। এরপরে ল আর একটু পারফেক্ট চেষ্টা করবে। আর ট এর যে টিকিটা দিচ্ছ, টিকিটা কিন্তু পারফেক্ট নয়, টিকিটা আর একটু সুন্দর করে দিবে, ঠিক আছে? এছাড়া সবকিছুই ভালো হয়েছে, তাহলে বর্ষটা আর একটু পারফেক্ট লিখবে। এছাড়া সবকিছুই সুন্দর এবং পারফেক্ট লিখেছো বাবা, ধন্যবাদ তোমাকে। লাইনও সোজা আছে, বর্ণগুলো ঠিক আছে। তবে কিছু কিছু বর্ণটা আমাদের কিন্তু লেখাটা কখন সুন্দর দেখায়, যখন আমাদের বর্ণমালাগুলো আমরা একদম পারফেক্ট লিখি, তখন আমরা যাই লিখি, যে লাইনে লিখি, যে শব্দটাই লিখি, সবগুলোই কিন্তু পারফেক্ট এবং সুন্দর দেখায়, ঠিক আছে? তো সবসময় চেষ্টা করবে বর্ণমালাগুলো পারফেক্ট করে লেখা, ঠিক আছে? তা লিখতে থাকো, ক্লাস শেষ হবার আগে লিখতে থাকো। আচ্ছা, এরপর ফারহান নাফিস, বলো। স্যার আমার লেখা শেষ। আচ্ছা, খাতা ধরো। আচ্ছা, ফাইজা লিখতে থাকো, আসছি তোমার কাছে। ফারহান নাফিজের লেখা দেখতে পাচ্ছি, একটু পিছনে নাও খাতাটা। নিচে এতটা গ্যাপ কেন ফারহান? নিচে তো এতটা গ্যাপ দেওয়া যাবে না। আচ্ছা, আগে খাতা ধরো, পরে শুনবো, আগে খাতা ধরো। খাতা ধরো, পরের পৃষ্ঠায় যাও। আচ্ছা, অর্ধেক অর্ধেক নিচে এতটা গ্যাপ রাখলে কিন্তু ওটা 2 পৃষ্ঠা বলা যায় না, ঠিক আছে? পুরো আর কি পৃষ্ঠা ভরে লিখতে হবে। খাতা নাড়িও না, খাতা নাড়িও না, সোজা করে ধরো। মাশাআল্লাহ, ভালো লিখেছো, খুবই সুন্দর এবং পারফেক্ট লিখেছো, খুব সুন্দর হয়েছে, তোমার লেখা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ বাবা তোমাকে। লিখতে থাকো, লিখতে থাকো, ক্লাস টাইম আর প্রায় 12 থেকে 15 মিনিট আছে। টাইমটা লিখতে থাকো। কি আর কিছু বলবে? বলো, আনমিউট করে বলো। স্যার আমি এই যে আরেকটু লিখতাম, আমি ফাঁকা রেখেছি কারণ এই যে কি যেন এটা এখানে লাগছে। আমার বোন আছে না, কি যেন একটা খেলতো, সেটা লাগেছে। ঠিক আছে, নেক্সট টাইম খেয়াল রাখবে। দেখেছি, হ্যাঁ। ঠিক আছে বাবা, লিখতে থাকো, পরের পৃষ্ঠায় লিখতে থাকো। আচ্ছা,
এরপর আরিয়ানের খাতা দেখতে পাচ্ছি। আরিয়ান বাবা, বাবা তোমার তো বর্ণমালা গুলো সুন্দর, ঠিক আছে। তোমাকে আমি কিন্তু গত ক্লাসেও বলেছিলাম, তোমার যেটাতে ইমপ্রুভ দরকার সেটা হচ্ছে তোমার বর্ণগুলো ছোট বড় হয়ে যাচ্ছে, একটা ছোট একটা বড়। তোমরা যে আসতে লিখেছো, আসতে, শহরে আসতে, আমি কিন্তু শহরে অনেক বড় লিখেছো। দন্তস্ব তার থেকে একটু ছোট, তারপর আবার তটা তার থেকেও ছোট। প্রতিটা বর্ণ তোমার যেটা নিয়ে বেশি কাজ করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, সেটা হচ্ছে প্রতিটা বর্ণ, আগের বর্ণটা যতটুকু জায়গায় আছে পরের বর্ণটাও আমি ঠিক ততটুকু জায়গার ভিতরেই লিখব, ঠিক আছে। যেমন এই যে হামলা লিখেছো, হামলায় হয় আকার যতটুকু দিবে, মটা কিন্তু ততটুকু কিন্তু দাওনি, ম কিন্তু দিয়েছে তার থেকে একটু উপরে, অর্থাৎ ছোট করে দিয়েছে। অর্থাৎ পূর্বের বর্ণটাকে ফলো করে পূর্বের বর্ণটা যতটুকু জায়গায় আছে ঠিক ততটুকু জায়গায় পরের বর্ণটা লিখলেই কিন্তু বর্ণগুলো ছোট বড় হবে না, ঠিক আছে। এই হলো এক। 2 নম্বরে লাইন কেন বাঁকা যাচ্ছে? লাইন বাঁকা যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তুমি একটা শব্দ লেখার পর পরের শব্দটা যে লিখবে শুরু করার আগে 1 সেকেন্ড ভেবে নিবে আমি এখন মাত্রাটা দিব কোথা থেকে। যেমন এই যে হজরতের পর মুহাম্মদ লিখেছো, হজরতের যে মাত্রাটা সোজা যখন যেখানে আছে ঠিক সেই সোজা মুহাম্মাদের ময়ের মাত্রাটা শুরু করবে। যখনই এখান থেকে তোমার ভুলটা হবে, অর্থাৎ এই যে মাত্রাটা যখনই একটু উপরে উঠিয়ে দিবে লাইন উপরে চলে যাবে, আবার যখন ওর থেকে নিচে নেমে যাবে তখন লাইন নিচে নেমে যাবে। প্রতিটা বর্ণে খেয়াল, প্রতিটা শব্দের পর খেয়াল রাখবে, পরবর্তী শব্দ শুরু করার আগে খেয়াল রাখবে যাতে মাত্রাটা সোজা থাকে, আগের শব্দটার মাত্রা কোথায় শেষ হয়েছে সেই সোজা করে পরের শব্দটার মাত্রা দিবে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমার এই যে লাইনটা বাঁকা যাবে না, বর্ণগুলো ছোট বড় হবে না। এছাড়া তোমার বর্ণমালাটা সুন্দর আছে, যদি এই ট্রিক্সটা একটু প্র্যাকটিস করতে পারো তাহলে দেখবে লেখাটা যখন তোমার একদম বড় ছোট হবে না, লাইনটা সোজা থাকবে, তখন তোমার লেখাটা আরো পারফেক্ট দেখাবে। বুঝতে পেরেছো? ধন্যবাদ তোমাকে। পরের পৃষ্ঠাটা দেখো, এক পৃষ্ঠায় লিখেছো? আচ্ছা ঠিক আছে, আরো লিখতে থাকো, আর যেগুলো বললাম এভাবে একটু প্র্যাকটিস করো, ঠিক আছে। বর্ণ যেন ছোট বড় না হয়। আচ্ছা লিখতে থাকো। পাইলে কি আরেক পৃষ্ঠা লিখে ফেলেছো? লিখতে থাকো, যাদের খাতা দেখেছি তারা লিখতে থাকো। মেহেরিমা লিখছো না কেন? মেহেরিমা লিখছো না কেন? কথা বলে না। এরপরে খাতা দেখিনি মুনতাহা মারুফা, একটু কাছে আনো আম্মাজান, সোজা হয়ে বসো। এই যে আম্মাজানেরও একই সমস্যা। আম্মাজান আগের থেকে বর্ণগুলো অনেকটা সুন্দর হয়েছে তোমার, তবে আরো একটু পারফেক্ট লিখতে হবে কিছু কিছু বর্ণ, যেমন ধ, ব, ঠিক আছে, খ, ঠিক আছে, এরপরে বর্গীয় জ, ক, ঠিক আছে। এই বর্ণগুলো আরেকটু সুন্দর লিখবে। আর হচ্ছে তোমার মাত্রাটা, ঠিক আছে, লাইন যে বাকি যাচ্ছে এক্ষেত্রে মাত্রাটা সোজা সোজা টানবে। যে দাগগুলো দিতে বলেছি মনে আছে প্রথম ক্লাসে যে দাগগুলো শিখিয়েছিলাম, ওটা ওটা এক পৃষ্ঠা দিয়েছো, বাসা দিচ্ছ? হ্যাঁ, ওইটা একটু এক পৃষ্ঠা এখন দাও তো, যতটুকু ক্লাস টাইম আছে ওইটা পরে একটা পৃষ্ঠায় এক পৃষ্ঠায় এরকম দাগ দাও, সোজা সোজা করে দিবে। এই দাগটা সোজা করে পরের দাগটা সোজা দিবে, বাঁকা যেন না হয়, ঠিক আছে। এটা দিতে থাকো। আচ্ছা, এরপরে আয়শা খাতাটা দেখাও। আয়শা, আয়শার খাতা দেখাও। আচ্ছা আমরা জানি, আর একটু কাছে আনেন, হ্যাঁ একটু কাছে আনেন। আচ্ছা আম্মা জান লাইনটা একটু বেশি বাঁকিয়ে ফেলছেন, ঠিক আছে। আপনার বর্ণগুলো সুন্দর কিন্তু লাইনটা বাঁকিয়ে যাচ্ছে, দেখেছেন উপরের দিকে যাচ্ছে। এটা কেন হচ্ছে জানেন? এই যে মাত্রাগুলো কিন্তু বাঁকা টানছেন, তাই যে সোজা দাগগুলো দিচ্ছেন এটা বাঁকা হচ্ছে, ঠিক আছে। পরবর্তী এক পৃষ্ঠায় সামনে আনেন, খাতা নামান, শোনেন আম্মা জান, শোনেন আমার কথা, শোনেন স্যারের কথা শোনেন। পরের এক পৃষ্ঠায় শুধু এই দাগগুলো দাও, এই যে দাগগুলো দিয়েছিলাম মনে আছে, এই যে এরকম দাগ দিয়েছিলাম এই সোজা সোজা, দেখেছো, একটাকে ফলো করে আরেকটা, একটাকে ফলো করে আরেকটা, দেখেছো। এই দাগগুলো এক পৃষ্ঠা দিতে থাকো, ঠিক আছে। আচ্ছা এক পৃষ্ঠা এরকম দাগ দিতে থাকো। হ্যাঁ সুন্দর, তোমার লেখা সুন্দর, কিন্তু এই যে লাইনটা একটু বেঁকে যাচ্ছে, এই সমস্যাটা সমাধানের জন্য তুমি একটু দাগগুলো দিতে থাকো, ঠিক আছে।
এরপরে হচ্ছে আব্দুল্লাহ আল বারি, খাতাটা দেখাও বাবা। আব্দুল্লাহ আল বারি, তোমার বাবা এই যে ডান দিকে যে গ্যাপটা রাখছো, ঠিক আছে, যেমন যে রয়েছে, এই যে ডান দিকের পর ওই যে জায়গাটা গ্যাপ রেখেছো, ওটা গ্যাপ রাখার প্রয়োজন নেই। যাতে বইয়ের মতন হুবহু লিখতে হবে এমন কথা নেই, এটা জাস্ট প্র্যাকটিস ক্লাস। সেক্ষেত্রে ওই নিয়মটা ফলো করার দরকার নেই, তুমি পুরো লাইন ধরেই দিবে। ঠিক আছে, যেখান থেকে লাইন শেষ হয়েছে ওখান থেকে আবার শুরু করবে, যেহেতু এটা প্র্যাকটিস ক্লাস, প্র্যাকটিস করছি। ঠিক আছে, শুধু তোর লেখাটা যেন আমাদের পারফেক্ট থাকে। ঠিক আছে, লেখা যেন চালু হয়। সেক্ষেত্রে আমার বর্ণমালাগুলো অসাধারণ, খুব সুন্দর, তবে লাইনের গ্যাপ ঠিক নেই। কেন ঠিক নেই? আমি কিন্তু পুরো সহজ কথায় বলতে গেলে একটা কলম পরিমাণ জায়গা গ্যাপ রাখতে বলেছি, তাই না? কিন্তু সেটা কিন্তু নাই, দেখেছো, এক লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপ আর একটু বেশি দিতে হবে। ঠিক আছে, কিছু কিছু জায়গায় বেশি হয়ে গিয়েছে, কিছু কিছু জায়গায় কম হয়ে গিয়েছে। প্রতিটা জায়গায় কিন্তু সমান রাখার চেষ্টা করবে। ঠিক আছে, আর লেখার স্পিডটা আর একটু বাড়াবে। ঠিক আছে বাবা, তোমার বর্ণগুলো খুব সুন্দর, তো ফটা আর একটু পারফেক্ট রাখার চেষ্টা করবে। আর পরবর্তী এই পৃষ্ঠা লেখা শেষ হলে পরবর্তী এক পৃষ্ঠায় শুধু এই যে সোজা সোজা দাগগুলো দিবে। ঠিক আছে, যাতে লাইনটা সোজা থাকে। আর এক লাইন লেখার পরে পরের লাইন শুরু করার আগে একটু ভাববে যে আমার এখানে এক কলম পরিমাণ জায়গা গ্যাপ আছে কিনা, তারপরে শুরু করি। 1 সেকেন্ড ভেবে ভেবে লিখবে। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, মুনতাহা কি বলবে? শুনতে পাচ্ছি না তো, সামনে আর আমি কোনো কথাই শুনতে পাচ্ছি না। মাইক্রোফোনটা কাছে নাও। একটা মেসেজ করো তুমি। মাহিয়া মাহাদিয়া লেখা দেখতে পাচ্ছি। মাহিয়া, এই যে অসাধারণ লিখেছো, দারুণ হয়েছে মামুনি, তবে হচ্ছে এই যে যে অংশটুকু লিখছো, খাতায় এভাবে লিখছো কেন? আহ মাত্র 2টা শব্দে একটা লাইন তো হয় না মামুনি। এই যে যেমন শাসন করতে পাকিস্তানি, মাত্র 3টে শব্দে একটা লাইন হয়ে গিয়েছে। আর তখন পাকিস্তানের একটা রাষ্ট্রভাষা হবে উর্দু, একটা লাইন হয়ে গিয়েছে। পুরো লাইনটা পড়ে ওই যে ডান পাশে যে জায়গাটা দেখেছো তুমি, তো ওই যে যে নর্মাল যে খাতাটা দেখেছো, আমরা যে স্বাভাবিক যে খাতাটা লিখি, এই যে দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো, এই যে আমরা স্বাভাবিক যে খাতাটা লিখি দেখেছো, এই স্বাভাবিক যে সাদা খাতা, যেটা এই যে লাইন বড়, পুরো লাইনটা ভরেই যেখানে লেখা যায়, এক লাইন পুরোটা, এইরকম পুরো লাইন ভরে লিখবে। ঠিক আছে, এরকম এতটুকু জায়গায় লিখলে কিন্তু প্র্যাকটিসটা ভালো হবে না। বুঝতে পেরেছো? ওটাই লেখো, বাসায় লেখো, সেটা আলাদা কথা, কিন্তু প্র্যাকটিসের ক্ষেত্রে এই যে বড় সাদা খাতায় লিখতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এছাড়া তোমার বর্ণমালাগুলো একদম পারফেক্ট, এবং লাইনে সোজা, যথেষ্ট সুন্দর লিখেছো, একদম পারফেক্ট লেখাটাই লিখেছো আমি, এক কথায় অসাধারণ লিখেছো, দারুণ হয়েছে। তবে পরবর্তী দিন থেকে কিন্তু একদম পুরো প্লেন সাদা খাতায় লিখবে। ঠিক আছে, প্লেন সাদা খাতায় লিখবে। ধন্যবাদ তোমাকে, লিখতে থাকো। আর বুসরা লেখাটা দেখাও, বুসরা লেখা দেখিয়েছো? আচ্ছা, সবাই লিখতে থাকো, সবার কাছেই আমি একে একে আসছি। ঠিক আছে, এসেই তোমার কাছে খাতা লাগবে। বুসরার খাতা দেখতে পাচ্ছি। বুসরা, মাশাল্লাহ, খুব ভালো লিখেছো। তবে গতকালকেও বলেছিলাম রসিকার দিঘিকার, এই দুইটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। রসিকার দিঘিকার কিন্তু পারফেক্ট হচ্ছে না। ঠিক আছে, রসিকার দিঘিকারটা একটু প্র্যাকটিস করবে। ওই যে এই লিখেছো নদীতে যে দিঘিকার দিয়েছো দেখেছো, দিঘিকার কিন্তু পারফেক্ট নয়, এটা একটু খেয়াল রাখবে। বর্ণমালা যত পারফেক্ট লিখবে, তোমার লেখাটা যেভাবেই লেখো লেখাটা সুন্দর দেখাবে। তোমার লাইনটাও সোজা, লেখাটাও খুব সুন্দর হয়েছে। তবে কিছু বর্ণ আছে, যেমন হচ্ছে রসিকার দিঘিকার, তারপরে ল, ঠিক আছে, তারপর যে রস্বই যে টিকিটা দিচ্ছ এটা, আহ, এই যে বর্ণগুলো এগুলো, আর তারপরে এই বর্ণগুলো আরেকটু পারফেক্ট লেখার চেষ্টা করো। এছাড়া সবকিছু একদম লাইনের গ্যাপ, শব্দ থেকে শব্দের দূরত্ব, সবগুলোই একদম আর কি পারফেক্ট দিয়েছো, খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ, আমি লিখতে থাকো। মুশফিকা কি বলতে চাও বলো? স্যার আমার লিখে শেষ।
আচ্ছা, খাতা ধরো, আমি আসছি। খাতা ধরে রাখো, খাতা ধরে রাখো, আমি আসতেছি। আচ্ছা, পাইজা। হ্যাঁ, এত বড় না, একটা বর্ণের উপর যতটুকু দাগ দিতে যতটুকু জায়গা লাগে, একটা বর্ণের উপর দাগ দিতে যতটুকু জায়গা লাগে ততটুকু দাগ দিবে। ঠিক আছে? হ্যাঁ, তুমি কিন্তু দাগ কিছু কিছু জায়গা অনেক বড় দিয়েছো, কত বড় দিবে? আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি মুশফিকার খাতা। সবাই লিখতে থাকো, আমি সবার কাছে আসছি। আচ্ছা, মুশফিকা দারুণ লিখেছো। আমার খাতা তো একবার দেখেছি। দেখো, পরের পৃষ্ঠায় যাও। এই পৃষ্ঠা তো দেখেছিলাম, তবে পুরো লাইন করে লিখতে বলেছিলাম। ঠিক আছে? আর এই পৃষ্ঠা থেকে আগের পৃষ্ঠা লেখাটা কিন্তু পারফেক্ট, কারণ এই পৃষ্ঠায় কিন্তু লাইনটা একটু বাঁকা দিয়ে ফেলেছো। ঠিক আছে? একটু বাঁকা দিয়ে ফেলেছো, এটা খেয়াল রাখবে। বাসায় কিন্তু এই সোজা দাগগুলো আরো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? সুন্দর হয়েছে মামনি। এরপরে দেখতে পাচ্ছি নওশিন মির্জার খাতা। নওশিন, নওশিন মামুনি, লেখা এক কথায় অসাধারণ, কিন্তু হচ্ছে দাগগুলো, লাইনের যে লাইনটা একটু বাঁকা করে ফেলছো। ঠিক আছে? আর এই যে বাম দিক থেকে যে লেখা শুরু করেছো, এটা কিন্তু বেশি ডান দিকে নিয়ে যাচ্ছো। আর একটু বায়ে আগিয়ে লাইন শুরু করবে। ঠিক আছে? অতটা গ্যাপ দিবে না, অল্প দিলেই হবে। ওই যে প্রথম কার্তিক লেখায় যতটুকু, পরের দ্বিতীয় লাইনে যে নিয়ে লেখায় যতটুকু গ্যাপ দিয়েছো, ঠিক ততটুকু গ্যাপ দিলেই হবে। আর লাইনটা বাঁকিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই সমস্যাটা একটু সমাধান করার দরকার প্র্যাকটিসের মাধ্যমে। এছাড়া বাকি বর্ণমালা সবকিছুই সুন্দর, শব্দ বাই শব্দের দূরত্বটাও সুন্দর, কিন্তু তোমার হচ্ছে লাইনটা বাঁকিয়ে যাচ্ছে। এই কারণে একটু ওই যে সাদা সোজা সোজা দাগগুলো একটু একটু বাসায় আর একটু প্র্যাকটিস করবে। ধন্যবাদ মামনি। এরপর দেখতে পাচ্ছি আজরার খাতা। আজরা, এতটুকুই লিখেছো? অসাধারণ লিখেছো মামনি। তবে এই যে তৃতীয় লাইনের পর চতুর্থ লাইন লিখেছো, ওখানে কিন্তু গ্যাপটা একটু কম হয়েছে, এটা খেয়াল রাখবে। আর এছাড়া সবকিছুই ঠিক আছে। বর্ণমালাগুলো একদম পারফেক্ট তোমার। ঠিক আছে? আর লেখার স্পিডটা আর একটু বাড়াতে হবে। ঠিক আছে? এই পৃষ্ঠা যে লিখেছো, নিচে কিন্তু এতটুকু এতখানি গ্যাপ দিয়ে লিখলে এটাকে এক পৃষ্ঠা বলা যায় না। পুরো পৃষ্ঠাটা ভরে লিখতে হবে। যেমন এই পৃষ্ঠার আরো নিচে 3 লাইন লেখা দিত, পুরো পৃষ্ঠা ভরে লিখবে। ঠিক আছে? ধন্যবাদ তোমাকে। এরপরে দেখতে পাচ্ছি তপুর খাতা। যারা খাতা দেখাওনি সবাই খাতা ধরে ফেলো, আর যাদের খাতা দেখেছি তাদের খাতা ধরার প্রয়োজন নেই। আচ্ছা, তপু বাবা, তোমার কিছু কিছু লাইন একদম সোজা পারফেক্ট লিখেছো, তবে কিছু কিছু বর্ণ পারফেক্ট করার প্রয়োজন। যেমন আমি বলছি, মনে রাখো বা দাগ দিয়েও রাখতে পারো, লিখে রাখতে পারো। বর্গীয় জ। ঠিক আছে? বর্গীয় জ, দন্ত স, র র। ঠিক আছে? ল, তারপরে ব, রেপ র, দন্ত ন। ঠিক আছে? তারপরে ক, খ। এই যে বর্ণগুলো বললাম, এগুলো আরো পারফেক্ট করার প্রয়োজন। ঠিক আছে? এই বর্ণগুলো আরো পারফেক্ট যদি লিখতে, যে লেখাটা লিখেছো খুব সুন্দর লাগছে, কিন্তু এই যে বর্ণগুলো বললাম এগুলো যদি আরেকটু পারফেক্ট লিখতে, তোমার লেখাটা একদম অসাধারণ দেখাতো, খুব সুন্দর দেখাতো। আমি কিন্তু ক্লাসেই বলেছি, যাদের বর্ণমালা পারফেক্ট তাদের লেখা পারফেক্ট, যাদের বর্ণমালা সুন্দর হাতের লেখা সুন্দর। বুঝতে পেরেছো? তাই সবসময় চেষ্টা করবে বর্ণমালাগুলো পারফেক্ট লেখার। ধন্যবাদ। এরপরে খাতা দেখতে পাচ্ছি জাহিন বাবার। জাহিন বাবা, আরেকটু কাছে আনো খাতাটা, অন্ধকার দেখাচ্ছে। আহ অন্ধকার দেখাচ্ছে। বাবা, একটা আলোতে রাখো খাতাটা। আমি পেছনে তো লাইটটা, এই কারণে তোমার এই সামনে অন্ধকার দেখাচ্ছে, তোমার লাইট পেছনে তো। একটু বাবা মার সহায়তা নাও, সহায়তা নিয়ে ধরো। ফোনটা উপরে, খাতাটা নিচে রেখে ফোনটা উপর থেকে ধরো, ক্যামেরাটা। হ্যাঁ, এবার একটু দেখা যাচ্ছে ক্লিয়ার। অসাধারণ লিখেছো বাবা, তোমার বর্ণমালাও পারফেক্ট এবং লাইন গুলোও সোজা। ঠিক আছে? তবে তোমার যেটা করতে হবে সেটা একটু স্পিডটা একটু বাড়াতে হবে। ঠিক আছে? এছাড়া তোমার আর লেখায় কোনো ভুল দেখতে পাচ্ছি না। বর্ণমালা, লাইন, শব্দ, প্রতিটার গ্যাপ সবকিছুই ঠিক আছে। অনেক পারফেক্ট এবং সুন্দর লিখেছো বাবা, ধন্যবাদ তোমাকে। এরপর মাহাদি ইসলাম নূরের খাতা দেখতে পাচ্ছি, একটু খাতাটা ধরো বাবা। আহ, যে আমার বাবা যান কত সুন্দর লেখে, দেখেছো? ক্লাসে যদি একবারে পারফেক্ট ধরি তাহলে মাহাদি ইসলাম নূরকেই কিন্তু সবার আগে রাখা যায়। কিন্তু বাবা, লেখাটার স্পিডটা আর একটু বাড়াতে হবে। ঠিক আছে? তোমার লেখা অনেক সুন্দর। খুব সুন্দর লেখো তুমি বাবা। দারুণ লিখেছো, একদম পারফেক্ট লিখেছো।
মুশফিকা নাজিফার খাতা দেখতে পাচ্ছি। মুশফিকা নাজিফা আম্মাজান তো দারুণ লেখে, খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট লিখেছো। ঠিক আছে, প্রতিটা বর্ণই পারফেক্ট হয়েছে, তবে কিছু কিছু জায়গায় লাইন বেঁকে যাচ্ছে। কেন? যেমন হচ্ছে তাদের বোকা লিখেছো, ওখানে কিন্তু তাদের এর পর যে তোমার এইটার মাত্রাটা দিয়েছো, পরবর্তী শব্দের মাত্রা কিন্তু ঠিক নেই, মাত্রাটা সোজা থাকবে। ঠিক আছে, পূর্বের শব্দটায় যতটুকু মাত্রা দিয়েছো ঠিক পূর্বের শব্দটার মাত্রাটাকে ফলো করে পরের শব্দটার মাত্রাটা টানবে। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। এছাড়া সবকিছু ঠিক আছে, লাইন যেন সোজা থাকে এটা খেয়াল করবে। আমি সারার লেখা দেখতে পাচ্ছি, সারা মামুনি অল্প লিখেছো, কিন্তু তোমার লেখাতে এতটা সুন্দর হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। হ্যান্ড রাইটিং ক্লাসের থেকে এখন সাদা খাতা লেখাটা অনেক সুন্দর দেখতে পাচ্ছি। খুব সুন্দর লিখেছো মামুনি, এক কথা অসাধারণ লিখছো। তবে লাইন আরো বেশি লিখতে হবে। ঠিক আছে, আর লটা আর একটু পারফেক্ট লিখবে। এছাড়া সবকিছু ঠিক আছে মামুনি, ধন্যবাদ তোমাকে। আর সবার খাতা তো দেখেছি তাই না? সবার খাতা দেখেছি না? আচ্ছা ধন্যবাদ সবাইকে। আগামীকালকেও কিন্তু তোমাদের বই থেকে 5 পৃষ্ঠা লেখা থাকবে এবং আগামীকালকে থেকে কিন্তু আমাদের ইংরেজি ক্লাস শুরু হবে। আহ তো সকলে প্রস্তুত থেকো। আর আগামীকালকে যেন ম্যাম আজকে যে এইচডব্লিউ স্টার ঘোষণা দিয়েছে, আগামীকালকে যেন ম্যাম এর থেকে বেশি এইচডব্লিউ স্টার ঘোষণা করতে পারে। আকিব কি লেখা দেখিয়েছিলে? আকিব, আকিব লেখা দেখিয়েছিলে? আকিব শুনতে পাচ্ছো? আকিব লেখা দেখিয়েছো? খাতা ধরো, আর এই ক্লাসটা একটু শেষ বাবা। তুমি তো এতক্ষণ বলেছি যারা লেখা দেখাওনি খাতা ধরো। আচ্ছা বাবা, আরো একটি ব্যাচ অপেক্ষা করছে আমার জন্য। ওকে বাবা, তোমার বর্ণমালা গুলো খুব সুন্দর বাবা, কিন্তু হচ্ছে এই যে কাটাকাটি করছো আর একটু লাইনটা বেঁকে যাচ্ছে, এটা একটু খেয়াল রাখবে। ঠিক আছে, আর কিছু কিছু জায়গায় যে বর্ণমালা গুলো একটু ছোট বড় হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবে যেন বর্ণমালা গুলো ছোট না হয়, প্রতিটা বর্ণে সমান লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা দ্বিতীয় পৃষ্ঠাটা ধরো। মাশাআল্লাহ, কি সুন্দর লিখেছো। তবে কিছু কিছু বর্ণ যেমন ল, তারপরে ত, ঠিক আছে, আহ, গ, এই বর্ণগুলো আরেকটু পারফেক্ট লিখতে হবে। যেমন এই যে করতে চাইলো, করতে লিখেছো ক, আর একটু একই সাইজে লিখেছো, কিন্তু তটা একদম ওইটা থেকে ছোট দিয়ে ফেলেছো। এরকম ছোট বড় হবে না, প্রতিটাই কিন্তু সমান গ্যাপে হবে। ধন্যবাদ তোমাকে। আচ্ছা তাহলে আজকের ক্লাসটি আদি ইসলাম নূরের কথা তো আমি দেখেছি, কথাও বলেছি। আহ, দারুণ, এক কথা অসাধারণ, তোমার লেখা একদম পারফেক্ট বাবা। ক্লাসের সবার থেকে বলতে গেলে এগিয়ে রাখা যায় লেখার দিক থেকে, একদম পারফেক্ট লেখা, প্রতিটা বলবি খুব সুন্দর বাবা, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, সবাইকে কিন্তু আগামীকাল আমি যেন দেখি যে সবাই হোমওয়ার্ক জমা দিয়েছো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আগামীকালকে ইংরেজি ক্লাস, সবার জন্য শুভকামনা থাকলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।